আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে আমরা ফিলিস্তিনের দিকে লং মার্চ করতে বাধ্য হব। আপনারা জানেন, বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার পন্থী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা, বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে 70,000 নারী এবং শিশু নিহত হয়েছে। অনেকে অবরুদ্ধ হয়ে আছে, তারা খাদ্য পাচ্ছে না। বাচ্চাদের ছবি দেখে আমাদের কান্না আসে। সেই বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, নারীদের জন্য খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 44টি দেশের 500 মানবাধিকার কর্মী রওনা দিয়েছে। সেখানে ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সংগ্রামী জনতা, জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। আমরা জানতে চাই, যুদ্ধাপরাধী হলে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে। আসুন, আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি। আরেকটি কথা বলতে চাই, জাতিসংঘের 147টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস, সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রদীপ চলমান আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখব। বাংলাদেশের একজন সাংবাদিক আলোকচিত্রী শহীদুল আলম এই মানবাধিকার কর্মীদের সাথে আছে। আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুবি আক্তার, সেও আছে। আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে। আসুন, আজকে মিছিলের মধ্য দিয়ে আমরা দিয়ে দেব, আমাদের ঈমান আছে, আমাদের রক্ত আছে। প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।